পৃথিবীর বড় নেতার চাইতে, পুতিনের চাইতে, কিং জমের চাইতে, দাদার চাইতে ওই ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? একজন রিক্সা চালক লোকটা যদি ইমানদার হয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালকের দাম বেশি। কারণ এর ভিতরে কি আছে? ইমান নামের মহাদামি সম্পদ আছে। কথা বলে ঠিক কি না? এই জন্য আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে সফল হয়েছে কারা? ইমান এনেছে যারা। সংক্ষিপ্ত কথা, একটা বিষয় বুঝতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, এত সময় আমার হাতেও নেই, আপনাদের হাতেও নেই। তাহলে সংক্ষিপ্ত কথা, আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ইমান এনেছে যারা। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। বলতে পারবেন না? চিল্লায় বলবেন, জোরে বলেন, সফল হয়েছে কারা? তার মানে আপনার আমার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। জান্নাতে যেতে হলে ইমান নামের পাসপোর্ট লাগবে। ইমান নামের পাসপোর্ট ছাড়া জান্নাতের ভিসা লাগবে না। এইবার শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। রংপুরের মানুষ আর আগের মতো নাই, জ্ঞানী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, ইমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। আল্লাহ পাক যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে, 7টি বৈশিষ্ট্য, 7টি গুণ নিয়ে আলোচনা শুরু করেছেন। 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করেছেন। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, ওদেরকে হালকা সাইজ করা দরকার। কারণ যুবকেরা পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যুবকেরা যদি জেগে থাকে, পথ হারাবে না বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? যুবকেরা যা পারে ওরাই দেখিয়ে দিয়েছে, ওরা আমাদের স্বপ্ন, সাধনার ধন। কথা বলেন, ওদের হাত ধরে আমরা নতুন বাংলাদেশ গড়ব। কথা কয় না কেন? যুবক রেডি আছো তো ইনশাল্লাহ? মা বোন যারা আছেন, মা ঋণী আসেন না। যদি সময় হয় আপনাদেরকে নিয়েও কিছু বলবো ইনশাল্লাহ। কারণ ঘর ঠিক, দুনিয়া ঠিক, ঘরে শান্তি, বাহিরেও শান্তি। কথা কন, কথা কন। ওই পাগলিগুলো সাইজ করা লাগবে, তাহলে একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। তাহলে 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করা লাগবে। এর ব্যাখ্যায় তাফসীর কারকারে লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, দুনিয়ার সব চিন্তা ভাবনা, টেনশন মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। কার ভয়? কার ভয়? জোরে বলেন, কার ভয়? শোনেন, একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তার সামনে গেলে কি কেমন করবেন? দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, কেমনে দাঁড়াবেন বলেন? বগল বাজাবেন, কি করবেন? নম্র ভদ্র হয়ে। ঠিক এই কথাটাই জানতে চাচ্ছিলাম, এত সময় লাগে কেন? শোনেন, একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার সামনে যতটা নম্রতা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতার সহিত সালাতের ভিতর দাঁড়াইতে হবে। চাইলেন গরম পানি, রাগ করতেছেন আপনারা? তাহলে এদিক খেয়াল করেন। আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়াবো, মনে মনে এই দিক খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমি সালাতে দাঁড়িয়ে যাবার মনে মনে এই খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে, 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ পড়বে। ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। এইরকম ভয় নিয়ে
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করতে হবে। আমার ভাইয়েরা, কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত সময় ধরে লম্বা সময় রুকু করতেন, সেজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সিজদায় গিয়ে এত কান্না করতেন, সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে যেত। আম্মা জান জিজ্ঞাসা করে, নবী গো আপনি কেন কান্না করেন? ডেকে বলা, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে আপনারা আমার গুনাহ মাফের আশায় বিশ্বনবী যদি দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। বলেন তো বাজান, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না? না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কিভাবে সালাত আদায় করবেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধের উপরে পাখি বসে থাকে, তারপরে তারা টের পাইতো না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজে দাঁড়ায় যে একটা মশা যদি পরে হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সুরে ধরে, কথা কোন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নু সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে এত মানুষজন বাড়িতে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। নামাজে কত গভীর মনোযোগ, সন্তানকে সাপে ধরে, হাজার হাজার মানুষ বাড়িতে আসে, টের পায় না। সুবহানাল্লাহ কও। আর আপনি আমি নামাজ পড়ি রংপুর, মন চলে যায় মধুপুর, কথা কর না কে? নামাজ পড়ে বদরগঞ্জে, মন চলে যায় ঢাকা নারায়ণগঞ্জে, কথা কর আছে না? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। নামাজ পড়ে রংপুরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে আমাদের মন খালি অস্থির, কথা কন, কথা কন, মন খালি ছটফট করে। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের নামাজের ভিতরে মন 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, আমাদের পাগল মন খালি উল্টা পাল্টা বলে, কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইয়া মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, এত কথা নামাজের মধ্যেই মনে হয়, এত চিন্তা ভাবনা। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিছি না একটা, ব্রেক করে চিন্তা করা লাগে, কথা বলেন ঠিক কিনা? এই হলো নামাজের অবস্থা বাজান। নামাজের ভিতরে দ্বারা আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এক চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কোন আগে জামাত ধরি। এত তাড়াহুড়ো আছে না নাই বাজান গো? তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, কথা বলেন ভাই। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছি, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমি আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই বলে চর্চা কম। এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার না খায়া থাকা লাগবে না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। আজকে জানের ভয়, মালের ভয়, টাকা হারানোর ভয়, ছিনতাই, চোর ডাকাত, ধর্ষণের ভয় আছে না নাই? এই সমাজে যদি চুরি, দুর্নীতি, ধর্ষণ মুক্ত করতে চান, তাহলে বাংলাদেশে আইন চালু করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? আজকে আপনার হাতে 2 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে বদরগঞ্জ থেকে আপনার গ্রামে আসবেন, চকপলাশ বাড়ি আসতে পারবেন? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনার কোটি টাকার দোকান, সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরে দোকান লুট হয়ে যায়। কথা কন। এই সমাজে শান্তি আসবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে জমিন চলবে সেই দিন। আল্লাহ সূরার আইন দিয়েছে, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদায় আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছে, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয়, একটা চোরের ডানা, একটা চোরের হাতিয়াতে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশে সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শুনবে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার গীবাত। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। মানুষের তৈরি করা নিয়ম নীতিতে শান্তি আসবে না। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, আল্লাহর আইন দিয়ে একটা বিচার করেন। এগুলো ব্যাকডেট। আরে বেটা, একটা খালি টেস্ট করে দেয়, ব্যাকডেট না আপডেট টের পাবি। কথা কন ঠিক না? একটা খালি বিচার করেন, একটা খালি। আসেন, চলেন, কালকেই বাংলাদেশে আইন চালু করে দেন যে চুরি করলে ধরা পেটে দেওয়া হবে। খালি আইনটা চালু করেন। এত চুরি, ছিনতাইকারী, টেন্ডারবাজি। আরে ভাই, কার কাছে আপনি চাচ্ছেন? কথায় আছে না, সরিষাই ভূত। নেতা হাত কাটার আইন চালু করার আগে চিন্তা করে হয়তো প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ এই হাত যে দুর্নীতি করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা কার কাছে চাচ্ছেন আপনি? রাগ করেন আপনারা? লম্বা করার কোনো সুযোগ নাই। নামাজের মতো আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন, সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে নামাজ 5 ওয়াক্ত নফল না ফরজ?
অবশ্যই ফরজ। 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আল্লাহর কোন কোন বান্দা আদায় করবেন? বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কারা কারা হাত তোলেন? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভাইরা আমার, এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, الذين هم عن اللغو معرضون। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, পাশাপাশি তাহাজ্জুদের সালাত। যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে হয়রানি পেরেশানি থাকে না, হতাশা থাকে না, আল্লাহ সব সমস্যা দূর করে দেয়, সুবহানাল্লাহ। ওইটা মাথায় রাখবেন। যত রাত্রি গভীর হবে তত মালিকের সাথে প্রেমটা জমবে। ফেসবুকে, ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে শান্তি পাওয়া যাবে না যুবক। শান্তি পাবে তখন যাই নামাজে দাঁড়িয়ে মালিককে সিজদা দিবা যখন। কথা কা, ওই পাগলি তোর ঘুম খাবে, তোর পকেটের টাকা খাবে, তোর সব খাবে, পরে ছেঁকা দিয়ে আর একটা ছেলে হাত ধরে চলে যাবে।